তো আজকে আবারও বোতল হুইল দিয়ে আমি কি মাছ ধরলাম। তো গাইস আজকে আবারও আমি বোতল হুইল দিয়ে মাছ ধরতে যাচ্ছি আমাদের বাড়ির পাশের বিলে। তো চলে এলাম বিল ধারে, আর আজকে আমি এই জায়গাটায় মাছ ধরবো। আর মাছ ধরার জন্য প্রথমে আমরা ভালো করে মাছের খাবার দিয়ে দিলাম, যাতে মাছটা খাবারের গন্ধে সেখানে চলে আসে। তো এবার আমি আমার বোতল হুইলের বড়শিতে আটা পরিয়ে নেবো। আর আমার বোতল হুইলে মোট 5টা বড়শি আছে। আর তোমরা তো জানো হুইলে একটা বড়শিতে কাজ হয় না। তো আমার হুইলের বড়শিতে আটা পরানো হয়ে গেছে। এবার আমি হুইলটা জলে ফেলে দেবো। আর ফেলার পর দুটো লাঠি পুঁতে নিলাম হুইলটা রাখার জন্য। তো এবার দেখা যাক আমাদের হুইলে মাছ কখন খায়। তো হুইল ফেলার 10 মিনিট পরে আমার হুইলে একটা মাছ খেলো। আর মাছটাকে আমি টেনে নিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বড়শিটা কচুরিপানায় আটকে মাছটা পালিয়ে গেল। তো কি আর করা যাবে, তারপর আবার বড়শিতে আটা পরিয়ে হুইলটা জলে ফেলে দিলাম। তো আবার আমাকে অপেক্ষা করতে হবে মাছ কখন খায় দেখার জন্য। তো অপেক্ষা করতে করতে আমি কি একটা ভয়ানক জিনিস দেখতে পেলাম দেখো। তো সেই জিনিসটা আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল, আর পালিয়ে গিয়ে কত দূরে গিয়ে ডুব মেরে উঠলো দেখো। তো এটাকে আমাদের এখানে গোহারকেল বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করলাম, কিন্তু আর কোনো মাছ খেলো না। আর আকাশে ভীষণ মেঘ করেছিল, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতো। তাই জন্য হুইল গুটিয়ে নিয়ে আমি বাড়ি আসছিলাম। আর আসার পথে দেখলাম এখানে একটা জলে মাছ ভাসছিল। মাছটাকে আমি জলে নেমে তুলতে গেছিলাম মাছটা কি মাছ দেখার জন্য। আর এই মাছটা ছিল একটা মৃগেল মাছ। আর এই মাছটা পুরো টাটকা ছিল, 10-15 মিনিট আগে মাছটা মরেছে। আর তারপর আমি বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা।